তো এটা হচ্ছে নতুন বাজারের গেট দিয়ে 9 নম্বর গেট দিয়ে স্টেডিয়াম। তো এখানে তো এগুলি সব হচ্ছে দেশি গরু। এটা হচ্ছে 9 নম্বর গেটের সামনে এই যে দেশি গরু। তো এটা দেখি ছোট বাচ্চা, এগুলো সব দেশি গরু। এগুলো কোন এলাকা থেকে আসছে? কুষ্টিয়া। এটা বাচ্চা না, এটা এটা পালার। হ্যাঁ, এটা তো বাছুর গরু। এটা দাম কত? 55,000 টাকা। যাই হোক, ওনারা কুষ্টিয়া থেকে আসছে না, কুষ্টিয়ার গরু। আর বিশাল বিশাল গরু। এটা কোন দেশি গরুগুলি? এটা হচ্ছে 9 নম্বর গেট। আমাদের কাছে একই লাগে। লালু 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 কত করে বিক্রি করেন এগুলো ভাই? আপনারা কয় কেজি বুঝতো, কয় মন হবে? 15 মন। এটার দাম কত? পাগল হয়ে যাচ্ছে। এটার দাম কত? আপনি এই যে দামের সাথে দাম দুম মিলে আইসা তো দামে কোনো যাচ্ছেন। কুষ্টিয়ার ভাই না? ভাইয়ার নাম কি? সামাদ ভাইয়ের কুষ্টিয়া যে 9 নম্বর গেটে প্রথমেই ঢোকার পরে ওনার এটা দেখবেন বিশাল মাসাল অনেক গরিনা, সব পাগলা পাগলা গরু। এগুলো লাল গরু। হ্যাঁ, এগুলো সব এগুলো হচ্ছে দেশি গরু। বিভিন্ন ধরনের দামে আছে, আপনারা চাইলে ওনাদের সাথে দামে ইয়া করে নিতে পারবেন। আর এখন তো আর বেশি দিনে আপনার 9 নম্বর গেটে চলেছে। এই যে এখানে এই যে সেম একই অবস্থা। এই যে গরুটা আসলে কান্না করতেছেন। দিয়ে যাই। এই যেগুলো হচ্ছে দেশি গরু না? কত করে এগুলি? কয় কেজি? এটার দাম কিরকম? এটা দামাদামি করার পরে একটু আর কি ইয়া করা যাবে। হ্যাঁ, আপনারা কোন এলাকা থেকে আসছেন? তো এই সাইডে কি কি সবার কি ভাগ করে দিচ্ছে নাকি? কুষ্টি এরকম নাটোর অনেক কষ্ট করে আসে। এগুলি অনেক কষ্ট করে পালে আসলে একজন কৃষক ভাইয়া। খুবই দেখেন এই লালগুলা বেশি একটু দুষ্ট। এই যে একটা সাদা, কি করতেছে লালু লালু। এই আমার গরু ছোটবেলা থেকে অনেক শখ। এই যে একটা বিশাল গরু, এই যে দেশি গরু। ও মাশাআল্লাহ, এটা দেশি গরু। কোন এলাকার? ঝিনাইদহ। এটার দাম কত? আর যে দামাদামি করলে একটু কম হবে, তাই না? এটা হচ্ছে, এটা কি 8 নম্বর গেট? ওটা তো 9 নম্বর ছিল। 8 নম্বর গেট না? আচ্ছা, যাই পরে কমবে। 9 নম্বর গেটে ডান পাশে ঢুকলে আর কি ঝিনাইদহ নাকি? আমার গরু দেখলে এই যে মাশাআল্লাহ বিশাল বড় বড় গরু। ও, এটা ওর ফেস কি, ও চামড়াগুলি কি, এই যে ও সেলফি তুলবে। ওই সম্ভবত গোতা দানোর জন্য মাশাআল্লাহ অনেক অনেক বিশাল বড় বড় গরু। যে এটা কোন এলাকার গরু ভাই? ঝিনাইদহ। এটার নাম, এটা কেজি কত, মানে কয় মন এটা? হ্যাঁ, গরু আপনার না আরেকজনের? কি এই যে দেখেন, এটা কালারটা তো অনেক সুন্দর। ও, গরুর চামড়াটার কালার অনেক সুন্দর। ও রাগ করছে। লালু জানি গুতা দিবা। এই যে দেখেন, এটা 100 ফিটে 9 নম্বর গেটে আসলেই। এটা 8 নম্বর গেট। এটা 10। আচ্ছা, এটা 10, এটা 9। হ্যাঁ, তো 10 নম্বর গেটের মধ্যে ঢুকলে এগুলো বিশাল বড় বড় গরু। এবারে অনেক বড়, সবই বড় বড় গরু। এটা দাম কত ভাই? 3,20,000। এটা কয় মন? আর এমনি আপনার জানা নেই আনুমানিক ধারণা? আপনার আনুমানিক ধারণা তো নয়। কিন্তু আমি একটা কথা বলবো, আপনি যে 3,20,000 কইছেন, আপনি অনেক মানে অন্য গরু অনুযায়ী দাম একটু কম। হ্যাঁ, দেখলাম তো আমি। আসলে যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো। না, আসলে আমি দেখলাম তো। আপনার নাম কি ভাই? আচ্ছা, যে আব্দুল হামিদ ভাইয়ের যে 10 নম্বর গেটে, 100 ফিটে 10 নম্বর গেটেই দেখবেন মাশাআল্লাহ অনেক বড় বড় গরু দিই এক সাইজ।
কেউ বসে কেউ আসলে ওদেরকে এই যে দেখেন ও এখন পায়খানা প্রস্তাব কিছু একটা করবে যায় যে অনেক বড় বড় দুরা কি জমস নাকি কত দাম এরা বা কয় মন এরকম কি 4 লাখ দামাদামি করলে আর কি ইয়ে করতে পারবেন ও এই মাদ্রাসা তোমরা কি গরু দেখতে আসছো লাথি মারবো তো হ্যাঁ কোন মাদ্রাসা পড়ো কেমন লাগে গরু দেখতে সাইডো হ্যাঁ কিন্তু গরুর কাছে যাওয়া যাবে না বুঝছো এই যে ওর দেখেন লালু তো বিষয় হচ্ছে আফতাবনগরে শুনছি গরুর হাট এবার বসতে দেয়নি তো নতুন বাজারে বসে এই যে দেখেন এই যে কালু আসলে আমি নিজে নিজে নাম রাখতেছি একটা নাম লালু একটা নাম কালু কালার কোনো নাম আছে ভাই ওর নাম কি কালু আর লালু মাশাআল্লাহ ও তো দেখতে দেওয়া যায় বসতে অনেক বড়ই কালু ওঠো 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 কালু অনেক বড় গরু কিন্তু আমি যতগুলো বড় করে দেখে বসে বসেই থাকে আমি নাম রাখছি কালু এই যে দেখেন এটার দাম কত ভাই আপনাদের আপনার গরু দেখতে আসছেন আচ্ছা যাই ওর নাম কালু ওর নাম লালু দুইটা কিন্তু বিশাল মানে দুইটা না মানে মাশাআল্লাহ অনেক বড় বড় গরু যাই হোক এই যে এটার এরকম আরে ওদের আল্লাহর রাস্তে সবাই কোরবানি দেবো কালু লালু লাথি মুথি মারো না আল্লাহু আকবার আমি এই যে একটা লালু আর কালু ওর কোনো নাম আছে ভাই নাকি এমনি নাম কি কালু মানে ও কালু আর লালু মিয়া জম হচ্ছে যে দুইটা আমি ওই ভাইয়াগো জিগানের আগে আমি নাম রাখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর মানে দেখ এই যে আরে ওরা খালি গরু দেখলে আসলে মায়া লাগে লালু ইচি ও কি খাইতে চায় না 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 ওদি অনেক ভালো মাশাল ওদি খায় লালু চলো চলো না খাবার ফালানোর দরকার নেই ধরো তোমার ও গ্যারাম সঙ্গে তারপর ইয়া করে এই যে কামনা করতেছে এটা খাওয়ানোর জিনিস না আসলে ও তো অনেক কান্না করতেছে যে গরু কান্নাটা দেখে ও কিন্তু অনেক সব গরুগুলো গোতামের কিন্তু তা আসে না আরে কান্না করতেছে ও দুই চোখের পানি ওর অনেক খেতেছে চালা পেয়েছে ওই যে একটা লালু মিয়া উঠতেছে তো আমি লালু করে নিজে নিজে নাম রাখতাম চলো আমরা এই সাইডে যাবো এই যে ওনারা পানির ব্যবস্থা আছে এখানে হ্যাঁ কোন হারে মৌসুম তো যে দেখতে পাচ্ছেন এগুলি অনেক গুরুত্ব আমি আজকে আসছি আমি কালকে আসছিলাম ওই দিন আসছি আমাদের নতুন বাজার এলাকায় তো আজকে আমাদের নতুন বাজার এলাকায় আসছে এটা মানে জঙ্গল দেখা যায় দুইটা নাকি এই যে দেখেন দুইটা সেম আমাকে লাগছে এটা কোন এলাকায় ভাই আপনারা কোন এলাকা থেকে আসছেন বগুড়া কোন জায়গায় বগুড়া শেরপুর হচ্ছে এটা দেশি নাকি এটা কয় মন গরু মানে কয় মন গোস্ত এটা আনুমানিক না মাপের নাই এটা দাম কত 4.5 লাখ আপনার গরু এটা হচ্ছে বগুড়ার ওনাদের মেসার শামীম এগ্রো ফার্ম যারা কুরবানির গরু কিনতে চান আফতাবনগর আমি শুনছি হাট বসতে দেয় না তো নতুন বাজার আসবেন নতুন বাজার এসে গরু কিনতে পারবেন অনেক বিশাল বড় বড় গরু কোনো গরু আমার কাছে দাম বেশি লাগছে কোনো গরু কম লাগছে বাট ফিক্স না আপনারা সেটা দামাদামি করতে পারবেন একটা ছোট বাবু বলতেছে যে এইখানে আসছে মহিষও আসছে কোন এলাকার আমি লিচান বারবার কি তোমরা গরু দেখতে আসছো যে এক সিরিয়াল আমার কাছে সবই বড় বড় গরু লাগে যেটা দেখি ওইটা এক এক সবগুলা গরু কানাকানি করতেছে অনেক কানাকানি সবগুলা গরুই দেখি চোখের পানি ওরা তো জানে ওদের জানা শুধু তো দেখেন ওনারা হচ্ছে পানির জন্য ভিড় অনেক পার
ওনারা সব পানি নেওয়ার জন্য সিরিয়াল লাগছে। এই যে দেশি গরু। তো এবার কিন্তু অনেক মানে কুরবানির হাট আমি শুনছি আপনার করে বসতে দেয় না, এর জন্য এই নতুন বাজার কিন্তু এত গভীরে হাট বসে না, কিন্তু আজকে একদম অনেক বড় সড়ো। এই যেটা হচ্ছে ইন্ডিয়ান গরুগুলো, এই যে ইন্ডিয়ান গরু, আর এই যে আমাদের দেশি লালু কালুরা সাদা। কি গরু দেখে তোমাদের কেমন লাগতেছে? মারা দরকার নেই, মারা দরকার নেই, মায়েরও না। অনেক বিশাল বড় বড় গরু, মহিষ, ছাগল সব। এই যে দেখেন একটা সাদা, এই যে মানে আল্লাহ রহমত অনেক বড় বড় গরু। আজকে এবার আমি বড় বড়ই গরু দেখি। এই যে আমি কালু কিন্তু একটা ওইখানে দেখে আসছি। এটা ওর নাম কি কালু নাকি আর কোনো নাম আছে ভাই? নাম নাই? ওর নাম আমি যতগুলো কালু দেখুন কালু নাম। এই যে আল্লাহু আকবার, কি আর নাম নাম নাই। কিছু 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 কিছু। তো ও আগুন ছিল, যাই হোক। এটা কয় মন ভাইয়া জানেন? দাম কত এটা? 4 লাখ 7 লক্ষ। যাই হোক 7 লক্ষ হইলো গরুর মতন একটা গরু, কিন্তু আমার ফোনে কেমন দেখা যায় আমি জানি না, কিন্তু অনেক বিশাল বড় গরু। কিন্তু গরু কিন্তু গরুর মতন একটা অনেক বিশাল গরু। যে এখানে দেশি গরু, এগুলি দেশি গরু। এই যে এগুলো হচ্ছে মহিষ, মহিষ মহিষ আছে এখানে। মহিষের ও বিশাল বড় বড় মহিষ। জি জি, ওনারা অনেক কষ্ট করে পানি নিয়ে আসতেছে আসলে নিজেদের খামার থেকে। যারা খামারে চাষাবাদ করে তারা একটা গরু অনেক যত্ন হয়, গরু হোক খাসি হোক। এই যে আমাদের দেশি ভাইরা আসছে, এটা খুব যত্ন করে পালে। কিন্তু যারা কৃষি খেতে পালে না দুষ্ট, যারা ওই যে আমি এই যে গরুর মারামারি দেশি গরু বেশিরভাগ মারামারি করে। আরেকদিনও ভিডিও করতে আসছি, ওদিন রাত্রে শুক্রবারে দেখি দেশি গরু বেশিরভাগ মারামারি করে। জি বলেন, কোন এলাকা থেকে আসছেন? কুষ্টিয়া। আপনি গরু কোনগুলি? এগুলো সব দেশি না? এটা কয় মন? এটা কোনো নাম আছে নাকি? না, লালু লালু। এর দাম কত? দাম এটা দাম আছে 2,20,000। আর দামাদামির মধ্যে আসলে আপনারা একটু ছেড়ে, মানে আপনাদের মধ্যে মিলে তো ছেড়েই দেবেন। গরু তো নিয়ে যাওয়া অনেক মুশকিল, এত কষ্ট করে ভাড়া এখানে দেওয়া অনেক কিছু। আচ্ছা, ওগুলো হচ্ছে বিশাল বড় বড় গরু, এগুলো সব দেশি গরু। তা আপনার কয় নম্বর গেট আপনার এটা? 8 নম্বর গেট। আর আপনাদের নাম বলেন। আর 8 নম্বর গেটে আপনাদের নাম কি? আচ্ছা, ইনামুল হক ভাইয়ের যে 8 নম্বর গেট দিয়ে একটু সামনে কয়েকটা ফার্ম, এগুলোই গরু খুব দেশি গরু। দামও ঠিক আছে, আপনারা দামের মধ্যে মিলে ওনাদের কম বেশি আর কি ছেড়ে দেবেন। নিয়ে যাওয়া তো আর সম্ভব না, অনেক পরিশ্রম করে। যেগুলো দেখেন এগুলো কিন্তু সব যে আমাদের গ্রামের বাড়িতে চাষ করেন এগুলি গরুগুলি সব একদিন লাথিও মারতে পারে। যাই হোক, আমার গরু দেখলে অনেক মায়া লাগে। একটা গরু দামাদামি হইতেছে, তো যাই হোক দেখি ওনাদের একটা গরুর দামাদামি দেখি ভাইয়া একটু। তো একজন ব্যাপারীর সাথে একজন ক্রেতার দামাদামি হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। এদের সব অনেক গরু, মানে দেখলেই শেষ না, বিশাল জায়গা নিয়ে অনেক ভিতর গরু। অনেকে টেনশনও আসতো আসলে গরু কি বিক্রি হবে নাকি না হবে। এই যে একটু দেখি তো ভাইয়া, একটু দেখি তো। এই গরুটা দামাদামি হচ্ছে না? এই যেটা মাসাল্লাহ ভালো দেশি গরু, এটা দামাদামি হচ্ছে। দেখি ক্রেতার সাথে বিক্রেতার একটু মিল। আঙ্কেল, এটা আপনার গরু? আসসালামু আলাইকুম। কি গরু কি বিক্রি হয়েছে নাকি দামাদামি চলতেছে, তাই না? আচ্ছা, দেখেন আপনি কম বেশি এতে আপনিও খুশি থাকেন, যে কিন্তু উনিও খুশি থাকলেন। তাই এগুলো সব আর কি দেশে হয়। ও ব্যথা পাইছে। তো যতদূর যাবেন অতদূর গরু আর গরু, অনেক গরু। আপনি যতটা গরুর হাট, গরু থাকবেই স্বাভাবিক, কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে এই নতুন বাজারে 100 ফিট গরুর হাট। আপনারা একদম আমাদের ভাটারা থানার এখানে আসলে গরুর হাট যারা বললেই ইয়ে করবেন। আমরা কিন্তু এলাকায় থাকি, সহজে এখানে ঢুকি না, যত গরুর হাট সেজন্য আর কি আমরা ঢুকতেছি। এই যে
অনেক বিশাল গরু আর গরু। সাদা গরুগুলো এগুলো একদম অরিজিনাল দেশি গরু, দেখলে বোধ হয় না। কি তোমরা মাদ্রাসা থেকে আসছো? আচ্ছা, অনেক ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা থেকে আসছে একটা দিন। এই যে দেখেন এগুলো হচ্ছে এক সাইজের গরু। এই যে একটা সাদা, এই যে লাল, মানে এক সাইজের গরুগুলি লাল। এই যে আরো গরু আসবে তার জন্য এগুলি ব্যবস্থা করতেছে। এই যে গরু আসলে গরু বিক্রি হবে না হবে এটা নিয়ে খুব একটা টেনশন থাকে, নর্মালি স্বাভাবিক। যে এত কষ্ট করে গরুগুলি নিয়ে আসা বাইরের থেকে ট্রাক দিয়ে অনেক কষ্ট আসে ওনাদের। ওনারা যদি কিছু বেশি পরিমাণ, এই যে দেখেন এই দেশিগুলো মারামারি করে বেশি, আমি দেখতেছি এই সাদা সাদাগুলোই বেশি মারামারি করে। যাই হোক, যে মানে গরু মানে এইখানে এই অ্যাক্সিডেন্ট বিশাল গরু এখন। আর এগুলো পানির জন্য ওনারা ইয়ে করতেছে। এই যে আমার হ্যাঁ, গরু খালি মারামারি করে। এই যে এটা কালার একটা দেখিনি, গরুটার কালারটা কি ওকে, গরুটার কালারটা ওটা কি করে মারামারি করে, এটা অনেক জিদ বেশি। খুব আনকমন একটা চামড়া ওর, মানে ওর চামড়াটা ওই জায়গা মারামারি করে। ওর এত জায়গা লাগে ওই সাদাটা ধাক্কা মারে ফেলাই দিতেছে। তো চামড়াটাও মানে কীরকম একটা খুবই সুন্দর চামড়া, আনকমন একটা চামড়া। তো চলেন। আর গরমের বিষয়টা বলে অনেক গরম পড়ছে আসলে, গরুর ঠান্ডা রাখার একটা বিষয় আছে না। তো যদি গরম লাগে গরু অনেক কিছু হয়ে যেতে পারে, আল্লাহ না করুক। এই যে এটা হচ্ছে দেশি গরু, বোঝা যায়। আর মার্শাল্লাহ অনেক সুন্দর খুতবা হইতেছে, কোরআনের আয়াত পড়তেছে। সূর্য কিন্তু অনেক দেখেছে। এই যে রাস্তা দেখেন, দেশি গরুর অভাব নেই, অনেক দেশি গরু। এই যে দেশি গরুগুলি, দেশি গরু দেখতে। এই যে ও মানে একটু রাগ করতেছে, ওর খিদা লাগছে এমন। আমার অনেক মানে আপনার গরু এটার দাম কত? 1,80,000, তাই না? 180। কি মনে ক্রেতা তো আমার, তো আমি তো এত দেখলাম, ক্রেতা এত দেখি না তো নাকি? ক্রেতা আসে কেনার জন্য গরু এগুলি? তাই তো, মানে আমি যে ওদিনও আসলাম এরকম লোকজন দেখি না, তাই আপনাদের জন্য একটু টেনশন। আসলে এত কষ্ট করে দোয়া করি সবার জন্য। তো এইখানে আমি এদিকে যাচ্ছি, লাথি লুতিও খাইতে পারি। এই যে ওদের মারামারি, লালু মিয়া কাল্লু ভাই। না, আমি ছোটটাই বেশিরভাগ ভিডিও করতে, কারণ বড় গরু খালি দিয়ে বড় গরু আর বড় গরু আর দেশি। থাক 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 থাক, মায়ের না। আর কোন এলাকা থেকে আসছেন? নাটোর কোন থানা? এগুলো সব আপনার গরু? আপনার নাম কি ভাই? মাজেদুল ভাই। কয়টা গরু? 19টা। তাহলে এটার দাম কিরকম, কয় কেজি গোস্ত হইব বলেন তো একটু? 3 মন আনুমানিক নাকি? মাপ প্রাইস মানে দাম কত? 125। আর একটু আর কি মোলামুলি করলে আর কি আপনাদের দেখলে দেওয়া যাবে। হ্যাঁ, কারণ দেশি গরু তো আপনি কম চান, ভালোই চাইছেন। ঠিক মানে ঠিক আছে দাম, আপনারা তো কত পরিশ্রম করেন, আপনিও খুশি থাকেন, যে কিনবে উনিও যেন খুশি থাকে সবাই। এই যে দেখেন আমাদের দেশি গরু অ্যাভেলেবেল আছে। আপনারা যে আপনি যদি একটু ভিতরে আসতে হবে, হাটের ভিতরে আসতে হবে, গেট দিয়ে ঢুকলে যে গরু না, হাটের ভিতরে এসে পুরো দেখবেন, কারণ অনেক গরু আছে না। শাহিনুর একটা রিয়া, তাই তোমাদের ইউটিউব চ্যানেল ছাড়বা? আচ্ছা বানো। তো আপনারা হাটে আসলে কিন্তু শুধু গেটের সামনে দাঁড়াবেন না, আপনারা ভিতরে যাবেন। নতুন বাজার 100 ফিটের ভিতরে অনেক গরু আছে, আল্লাহর রহমতে অনেক গরু। তো আপনারা একটু ভিতরে হেঁটে হেঁটে গিয়ে দেখবেন, অনেক জেলা থেকে গরু আসছে। একটু ভিতরে যাইতে হবে গেটের সামনে, একটু ভিতরে গিয়ে গিয়ে দেখবেন বিশাল গরু, দেশি গরু। আমি দেশি গরু অনেক দেখছি মাশাআল্লাহ। আপনারা যারা কিনবেন গরু, ক্রেতাও খুশি থাকতে হবে, বিক্রেতাও খুশি থাকতে হবে, কারণ এই গরমের মধ্যে ওরা অনেক দিন ধরে তারা কিন্তু কষ্ট করে গরু নিয়ে বসে আছে, এই জিনিসটা দেখতে হবে। তো
আপনারা আসেন 100 ফিট বড় গরুর হাটে দেখেন আপনাদের পছন্দ মতন গরু কিনে নেবেন, এটা দোয়া করি। আর তাদের বিষয়টাও দেখবেন যারা কিনতে আসেন, আসলে ওনারা অনেক কষ্ট করে গরুর পানি, একটা গরু অনেকদিন রাখা, গরুর পানি, এগুলোর অনেক বিষয় আছে। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম 100 ফিট গরু হাট। তো এখানে বিশাল গরু আসছে, তো আমি ওদিনকে আসছিলাম, কারণ শুক্রবার আসছিলাম, এখানে গরু আসছে না, তো আজকে দেখা বলছে গরুর খড় এগুলো দেখতে পাচ্ছি। আর এখানে যত গরু হাট সেদিন একটু জ্যাম ছিল, এই যে গরু হাটে কিছু সামনে দেখতে গরু হাট। তো এইখান থেকে গেছে ইজাহার হাসিলগড় 1। তো এইখান থেকে হাসিলগড় 1 শুরু হয়। তো গরুর হাট অলরেডি, গরু অনেক, ছাগল গরু সব কিছু আছে। তো সামনের দিকে যাই একটু, এগুলো দেখতে সব গরুর ট্রাক। এগুলো হাসিলগড় 3। আগে কিন্তু এই রাস্তার মধ্যে অনেক গরু ছাগল দেখা যেত, কিন্তু আজকে দেখি না। এখানে সামনে এখানে রাখে, এই যে রাখেন মাইকেল করতেছে, বাইরে রাখেন বামে আছে। তো এখানে যে গরু এই যে এখানে রাখেন কাকা, বাম সাইডে রাখেন।